পাহাড়ের নিচে এক সময় প্রচণ্ড বেগে প্রবাহিত হওয়া এক নদী ছিল। জল এত জোরে প্রবাহিত হয় যে একটি ভারী পাথরও গড়িয়ে ভেসে যাবে। এই নদীর তীরে একটি পিঁপড়া ছিল। একদিন সে তৃষার কারণে কিছু জল পান করার চেষ্টা করছিল। বিপজ্জনক নদীর তীব্র স্রোত সম্পর্কে ছোট্ট পিঁপড়াটি খুব কমই জানত। তৃষ্ণা মেটাতে গিয়ে বেচারা পিঁপড়া পাহাড়কে নদীতে পড়ে গেল, এবং নদী পিঁপড়াকে এমন বেগে ভাসিয়ে নিয়ে গেল যে ছোট্ট পিঁপড়াটিও সাঁতরে তীরে উঠতে পারল না। পিঁপড়াটি শ্বাস নিতেও কষ্ট হতে থাকে এবং হাঁপাতে থাকে। তার জীবন বাঁচানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, কিন্তু কোনো সাহায্য চোখে পড়েনি। হঠাৎ একটি গাছের ডালে বসে থাকা একটি পাখি লক্ষ্য করল যে ছোট্ট পিঁপড়াটি বিপজ্জনক নদীতে ভেসে যাচ্ছে। পাখিটি শান্তভাবে বসে আরাম করে এবং ছায়া উপভোগ করছিল, কিন্তু পিপীলিকাকে দেখে সে অসহায় প্রাণীটিকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়তে পারেনি। পাখিটি চালাকি করে একটি গাছ থেকে একটি পাতা ছিঁড়ে নদীতে পিঁপড়ার দিকে ছুঁড়ে দিল। ছোট্ট পিঁপড়াটি দ্রুত পাতার একটা কোণ ধরে তাতে উঠে গেল। পাতাটি পিঁপড়াকে নিরাপদে তীরে ভাসতে সাহায্য করেছিল। পিঁপড়াটি তার জীবন বাঁচানোর জন্য পাখিটির কাছে অনেক কৃতজ্ঞ ছিল। কয়েকদিন পর পিঁপড়াটি একটি পাখি শিকারী লক্ষ্য করল। সে তার তীর ধনুকে পাখিটিকে নিশানা করছিল। পিঁপড়া দ্রুত তার উদ্দেশ্য দেখতে পায়। ও জানত যে পাখিটি কী সমস্যার মুখোমুখি হতে চলেছে, তাই সে পাখি সাহায্য করার সিদ্ধান্ত নেয়। ছোট্ট পিঁপড়া দৌড়ে গিয়ে পাখি শিকারীর গোড়ালি পর্যন্ত উঠে যায়, এবং লোকটিকে এত শক্তভাবে কামড় দেয় যে সে চেঁচিয়ে ওঠে এবং লাফ দেয়। তাতে তার নিশানা বদলে যায়। এই সমস্ত গোলমাল পাখিটিকে সতর্ক হয়ে যায় ও নিরাপদ জায়গায় উড়ে যায়। এইভাবে তারা একে অপরের প্রাণ বাঁচায় আর চিরদিনের জন্য বন্ধু হয়ে ওঠে।